ফলতায় রিপোল বৃহস্পতিবার, আর তার আগে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান তিনি গ্রেফতারের আশঙ্কা করছিলেন, আর আজ রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ হন। 26শে মে পর্যন্ত জাহাঙ্গীরকে গ্রেফতার নয়। 21শে মে ফলতার ভোট এবং 24শে মে ফল প্রকাশ। ফলতার ভোট এবং ফল প্রকাশ পর্যন্ত রক্ষা কবচ পেলেন জাহাঙ্গীর খান। অন্তর্বর্তী নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। 5টি এফআইআর এর উপর রক্ষা কবচ হাইকোর্টে। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, হাইকোর্টের কি নির্দেশ? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন 26শে মে পর্যন্ত, যেহেতু নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী এই জাহাঙ্গীর খান ফলতা বিধানসভার, তাই ভোটের দিন অর্থাৎ 21 তারিখ এবং ভোটের ফল ঘোষণা এই দুটো দিন প্রার্থী হিসেবে তার নির্দিষ্ট কিছু কাজ রয়েছে, তাই তাকে আপাতত রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। 5টা এফআইআরের কথা জানা গেছিল, সেই 5টা এফআইআরেতে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ, গ্রেপ্তারি বা এই ধরনের কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে নতুন করে কোনো এফআইআর করার ক্ষেত্রে কোনো বাধা নেই, বা নতুন কোনো এফআইআর হলে তার কনসিকুয়েন্স কী হবে সেটা নিয়েও হাইকোর্ট এক্ষেত্রে নীরব। শুধুমাত্র যে 5টা এফআইআর আজকে আদালতে এসেছিল তার উপর রক্ষা কবচ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও একটি বিষয় আজ স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট মানতে হবে। যা না মানার অভিযোগ রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার, ধীরাজ ত্রিবেদী দ্বারা অভিযোগ করেন যে এই 294 বিধানসভার পশ্চিমবঙ্গ বিধানসভা, তার মধ্যে একটি বিধানসভার ভোট হওয়ার পরেও সেটা নতুন করে পুনরায় নির্বাচন করতে হলো কেন, এবং কোট আনকোট তারা নির্দিষ্ট করে তোপ দাগেন এই জাহাঙ্গীর খান নামক এই ব্যক্তির জন্যই, তার যে টিম, তার যে গ্যাং, তাদের জন্যই রিপোল করতে হচ্ছে ফলতার। কারণ ভোটারদের বাধা দেওয়া, এবং শুধুমাত্র তাই নয়, ইভিএম বক্স তার নির্দিষ্ট যে বাটন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক প্রার্থী, তৃণমূল ছাড়া একাধিক বিজেপি প্রার্থী বা অন্যদের, সেখানে সেলো টেপ লাগিয়ে, ব্ল্যাক টেপ লাগিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া, অর্থাৎ এই নির্বাচনটাকে ভণ্ডুল করা, সেটাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। শুধু নয়, হাতে নাতে সেটা প্রমাণও পেয়েছে প্রাথমিকভাবে নির্বাচন কমিশন। তাই এই ভোটটা রিপোল করতে হচ্ছে। কাজেই শাসক দলে তিনি যখন ছিলেন, বেতাজ বাদশা ছিলেন, সেই শাসক দলের ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি এইভাবে একটা গ্যাং চালান। কাজেই হাইকোর্টে এসে এই এফআইআর খারিজ করা বা এফআইআরের ওপর সরাসরি অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য রক্ষা কবচ আদালত দিতে পারে না। তাই শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে এই জাহাঙ্গীর খানকে ভোটের দিন এবং ভোটের গণনা পর্যন্ত তাকে রক্ষা কবচ দিল, শুধুমাত্র 5টি এফআইআরের ক্ষেত্রে। আরও একটা খুব উল্টো ছবি দেখা গেল আজ, যে সিনিয়র অ্যাডভোকেটরা এতদিন রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছিলেন, তাঁরা আজ জাহাঙ্গীর খানের হয়ে সওয়াল করলেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন 2021 সালে, তিনি যখন নন্দীগ্রাম থেকে জয়লাভ করেন, যেভাবে তাকে হ্যাকেল করা হয়েছিল বিরোধী দলনেতাকে, বারবার তাকে আদালতে ছুটে আসতে হয়েছিল, আজকে বিরোধী দলনেতার সেই সমস্ত মামলাকে হাতিয়ার করে বাঁচতে হচ্ছে বা রক্ষা কবচ চাইতে হচ্ছে জাহাঙ্গীর খানকে, সেটাও আদালত বা এজলাস আজ দেখল। এবং অদৃষ্টের পরিহাস, 4 মের পর এমন পার্থক্য হয়েছে পুরো সিস্টেমটার মধ্যে, কার্যত যিনি বেতাজ বাদশা ছিলেন 4 মের আগে, তিনি আজ শুভেন্দু অধিকারী 2021 সালের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে ধরে তিনি বাঁচতে চাইছেন, তিনি গ্রেপ্তারে আটকাতে চাইছেন। সব মিলিয়ে এই অন্তর্বর্তী নির্দেশ এবং 26 তারিখ মামলার শুনানি হবে। যেহেতু আমাদের সামার ভ্যাকেশন বা গ্রীষ্ম অবকাশকালীন যে বেঞ্চ, সেখানে এই মামলা শুনানির জন্য আসবে, এমনটা নির্দেশে জানিয়েছেন সৌগত ভট্টাচার্য বিচারপতি। ধন্যবাদ অর্ণব।